চল না দুর্গা, আজকেও মনে হয় ডাক্তার কাকুর আসতে দেরি হবে। একটু দুর্গা মন্দির থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। এ মা, বন্ধ হয়ে গেল যে। হ্যারি, মায়ের যে খাবার সময় হয়ে গেছে যে। এবার কি করবি? তোরা এখনো বাড়ি যাসনি? ডাক্তারবাবু কি এখনো ফেরেনি? কি ব্যাপার ডাক্তারবাবু, আজকে আবার একা একা হেঁটে যাচ্ছেন? আর বলবেন না, ছেলেটা আজকেও লেট করেছে। লেট তো করেই। রঞ্জন, বাপ মা মরা ছেলেটাকে রাস্তা থেকে তুলে এনে আপনি যেভাবে মানুষ করছেন, আরে না না, ওই আর কি। দেখুন আজ আবার কোন যাত্রার মহড়া দেখতে ঢুকে বসে আছে হয়তো। হ্যাঁ সেই, ওই তো এসে গেছে। কি রে হতভাগা, আজকে আবার দেরি করলি? যাত্রার মহড়াই গেছিলি? তাহলে আজ আসি ডাক্তারবাবু, আসুন। পরে আবার দেখা হবে। হ্যাঁ। আর শোনো রুদ্র, তুমি কিন্তু ডাক্তারবাবুকে সাবধানে নিয়ে যাও। আসি আসি। আচ্ছা, এবার চলো, অনেক তো হলো। সাইকেলটা ঘোরাও নাকি, সেটাও আমি করব। আরে আরে কি করছিস কি? আমরা সাইকেলে চাপবো নাকি তুই সাইকেলটাকে কাঁধে নিয়ে চলবি? ও না, মানে দেখছিলাম আর কি। কি দেখছিলে বাবা? ওই হালকা কতটা ও, হয়েছে। পারা যায় না। আরে আরে আরে, কি করছিস কি? আমায় নিবি তো? ও তোকে নিয়ে আর পারি না। ওই তো দুর্গা। কই? তো বাবা এসে গেছে। চল চল, তাড়াতাড়ি চল। ও, বাবা আজ আবার দেরি। আর বলিস না, এই যে এনার জন্য। কাকা, ফটিক, দরজা খোল। যাই কত বাবু। কোথায় থাকিস? এই রান্না করতেছিলাম। কেমন আছো বাবু তুমি? খেয়েছো খেয়েছো বাবু? ও আমার বাবুটা গো, আমার আমার সোনাটা। ও লো 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 লো। তা আমার জিনিসটা এনেছিস নাকি সেটাও ভুলে গেছিস? না হ্যাঁ? না, ওটা আনতে গিয়ে তো দেরি হয়ে গেল। কিন্তু কি যেন আনতে বলেছিল, ওটাই ভুলে গেছি। আমার মাথা আর তোর মুন্ডু। তেঁতুল, তেঁতুল বলেছিলাম তো। হ্যাঁ, তেঁতুল তেঁতুল এনেছি, তেঁতুল এনেছি। কোথায় গেল? পকেটে তো রেখেছিলাম। এই নে মা, গর্ধপটা ফেলে এসেছিল, আমি নিয়ে এসেছি। কিচ্ছু হয় না ওকে দিয়ে। এই দুর্গা, এদিকে আয়, এদিকে আয়। দেখ তো, আমায় নায়ক নায়ক লাগছে না? এ এ আবার কি? বল না। লাগছে। লাগছে? লাগছে।
তবে নায়ক নায়ক লাগছে না, কেষ্ট ঠাকুর লাগছে। না মা, তুমি ঠিক কথা কইতাছো না। হ্যাঁ রে, কেষ্ট ঠাকুরও লাগতাছে না, নায়কও লাগতাছে না, হ্যাঁ লাগতাছে ভয়ানক। এই ফটিক কাকা, মুখ সামনে কথা বলবে কিন্তু, নাহলে কিন্তু ডাক্তার কাউকে তোমার ব্যাপারে বলে দেবো। কি বলবে? কি কইবি তুই? কি কমু, তুমি ফাঁক পেলেই বলে দেবা। সাবধান সাবধান রুদ্র, আমিও কিন্তু কইয়া দেবো। এই হাটে হাড়ি ভাঙ্গা দেমু। কি বলবে? আম গাছে উঠতে গিয়া প্যান্ট আটকাইয়া খুলে গেছিল, হেই রে সবাই কয়ে দেবো। ফটিক কাকা, ভালো হচ্ছে না কিন্তু, ভালো হচ্ছে না কিন্তু, বলছি ফটিক কাকা দাঁড়াও। मुझको पीना है पीने दो। কি রে মারা, এবার বিশ্বকর্মা পুজোয় তো ভালোই কামিয়েছিস, আজ কিন্তু মারা মদ খাওয়াতেই হবে। দূর বাল, ভালো হাতি মারতে পারিনি। গত বছর থেকে পুলিশের এমন টহল চলছে না, কিচ্ছু চুরি করা সম্ভব হচ্ছে না। ভাই, মেলায় ভালো ভালো মাল এসছে, ডাবকা ডাবকা। আরে চিন্তা নেই চিন্তা নেই, সামনেই দুর্গাপুজো আসছে, চুরিও হবে, সাথে একটু মালও খাওয়া হবে। কি রে, তুই এত লকেট তাবিজ পড়িস কেন? আরে ছাড় না এসব। হ্যাঁ? ভাই, ডাবকা মালটা কে আসছে বলতো? এ তাকাস না ভাই, ওটা ডাক্তার বাবুর মেয়ে। ডাক্তারবাবু হোক আর পুলিশ বাবু হোক, মাল তো ভাই মালই হয়। তা মামনি, কোথায় যাওয়া হচ্ছে? পড়তে গেছিলাম, বাড়ি ফিরছি। এই দুর্গা, একদম ওদের সাথে কথা বলবি না, চুপচাপ চল। এই যে মামনি, তোমার কোথায় ঝাল লাগছে? একটু কি ঝাল লাগিয়ে দেবো নাকি? একদম আমাদের পিছনে লাগার চেষ্টা করবে না, আমি কিন্তু ডাক্তার কাকুর কাছে গিয়ে সব বলে দেবো। এ তো সালা ভয় দেখাচ্ছে বে। ওই, তোরা ওদেরকে জ্বালাচ্ছিস কেন? এই দেখো কে এসেছে, আমাদের পাকা চাঁদ। বাঁকা চাঁদ কিনা জানি না, কিন্তু তোদেরকে সাহায্য করতে বেশ হ্যাঁ? ভালো মতোই পারি। এ তোরা বাড়ি যা। আর তুই যাবি না? না, এদের সাথে কিছু বার্তালাপ আছে, যা। তোর খুব বাড় বেড়েছে, বারটা একটু কমা। আর হ্যাঁ, চোখটা নামিয়ে কথা বল। তুই ছিলিস বলে ওদেরকে ছেড়ে দিয়েছি, এখন যেদিন বাগে পাবো এক একটা ছাল ছিঁড়ে ছিঁড়ে খাবো। দেখ ভাই, অনেক কাজ আছে, তাই বাড়ি যাই। হ্যাঁ, খুব বেশি লাফাচ্ছিস মনে হচ্ছে। লাফানো থেকে মনে পড়লো, মাছ খেয়ে কখনো জল খাবি না। কি জানি, জল খাওয়ার পর মাছ লাফালাফি শুরু করে দেবে, তারপর তোর পেটের মধ্যে কাতুকুতু হবে। একটু ভেবে চিন্তে কাজ করিস। হ্যাঁ, চললাম। সালা খুব বার বেড়েছে, বাঞ্চতকে এখানেই। থাক, অনেক বাল ছিঁড়েছিস। ডাক্তারবাবু বাড়িতে আছেন নাকি? ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু নেই যখন বেরিয়ে চলুন না। ডাক্তারবাবু, আহ রঞ্জন, ডাক্তারবাবু এই তো। আরে সনদ বাবু যে, হুম, ফটিক আগে বসার টুল দে। আগে কথা বাবু। কিরে মা, কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি রে। এই তুই চাই দে না রে। দিচ্ছি তো। বসুন। ধন্যবাদ। তা কি ব্যাপার কি?
না মানে একটু এই দরকারে এসেছিলাম। হ্যাঁ, আমরা তো দরকার ছাড়া আসি না। আহ রঞ্জন, হ্যাঁ বলছিলাম মানে, কিছু বলার নেই যখন বেরিয়ে চলুন না। রঞ্জন, তোমাকে বললাম না চুপ করতে। আরে খুলেই বলুন না, এত চিন্তা করার কি আছে? বলছিলাম সামনেই তো দুর্গাপুজো, আর এই কাশীপুর গ্রামে প্রত্যেক বছর আপনিই খুঁটি পুজো করেন। এবছরও যদি ওই খুঁটি পুজোর শুভারম্ভটা করে দেন খুবই ভালো হয়। অনেক বছর ধরেই তো খুঁটি পূজা আমি করছি, এবার যদি নতুন কাউকে আপনারা... কি বলছেন আপনি ডাক্তারবাবু? যতদিন পুজো হচ্ছে আপনি খুঁটি পুজো করছেন, আপনি এবারে করবেন। চাইছেন না যখন ছেড়ে দিন না। তুমি আবার কথা বলছো? আর কিছু কি বলার আছে? শুধু তো এই কথা বলতে আসেননি। আছে বলার, কিন্তু ঠিক কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে এত সংকোচ করছেন কেন? যেটা বলতে চাইছেন বলুন। আপনি তো জানেন প্রতিবার ওই দুর্গাপুজো উপলক্ষে আমাদের গ্রামে একটা মেলা বসে। আমাকে দাও, আমি দিয়ে আসি। এবারেও তো মেলা বসবে, হুম, কিন্তু ওই 3টে ছোড়ার কথা ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত চুরি বাড়িয়ে দিয়েছে, তার সাথে আজকাল আবার মেয়েদের দিকে বিচ্ছিরিভাবে তাকাচ্ছে। আপনি যদি দয়া করে দারোগাবুর কাছে গিয়ে আমাদের একটু সুরক্ষার ব্যবস্থা করেন তাহলে আমরা খুব উপকৃত হই। আসলে আপনার সাথে তো দারোগাবুর একটা ভালো সম্পর্ক, সেই কারণেই আশা আপনার কাছে। আরে ওরা তো নিতান্তই বাচ্চা ছেলে। না ডাক্তার কাকু, সনৎ কাকু ঠিকই বলেছে, আমরা একদম রাস্তায় চলাফেরা করতে পারি না। দেখেছেন দেখেছেন আমি কি বললাম? ওরা মোটেও বাচ্চা ছেলে নয়। ঠিক আছে, আমি ব্যাপারটাকে নিয়ে একটু ভেবে দেখি, তারপর না হয় থানায় যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। বুঝলি, কাল কিন্তু একটু সকালে বেরাতে হবে। ও বলছি, ওষুধের বাক্সটা কি নিয়ে যাবো? হ্যাঁ, তাড়াতাড়ি সব গোছগাছ করে নিস, বুঝলি? কি ডাক্তারবাবু, কোথায় যাওয়া হয়েছিল? এই পাশের গ্রামে। এত রাত্রিরে? কি করব বলো, এমার্জেন্সি থাকলে তো যেতেই হবে। তা তুমি ভালো আছো তো? এই আপনাদের আশীর্বাদে চলে যাচ্ছে জি। তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ আসি। হ্যাঁ, যেটা বলছিলাম তোকে, হ্যাঁ কি বলছিলে বলো। সকাল 6টার মধ্যে কিন্তু কাশীপুর স্টেশনে পৌঁছাবে। হ্যাঁ হ্যাঁ পৌঁছে যাবো তাড়াতাড়ি। চিন্তা করছো কেন? আসছি। কিরে ফটিক, এখনো দুর্গা ফেরেনি? না কত বাবু। কটা বাজে? সে কি, ওর তো এতক্ষণে পেয়ার বাড়ি থেকে ফিরে আসার কথা। একটু এগিয়ে গিয়ে দেখ তো। আমি যাব? না না, তোকে যেতে হবে না, তোর অনেক ধকল গেছে। বরঞ্চ ফটিক যা। আগে কত বাবু। যাও। আরে দে না মালটা। এই যে মামনি, সেদিন তো রুদ্র এসেছিল বাঁচানোর জন্য, আজকে কে আসবে বাঁচাতে? বলেছিলাম না, যেদিন বাগে পাবো এক একটা ছাল ছিঁড়ে ছিঁড়ে খাবো। এইটা তোমরা কি করছো? আমাকে বাড়ি যেতে দাও। বাড়ি তো যাবেই, তার আগে একটু মনের কামনাটা পূরণ করে নি।
আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু এগিয়ে গিয়ে দেখবি নাকি? চল, না হলে আমরা দুজনেই না যাই। না, দাঁড়াও, এত রাত্রি দাঁড়াও। হয়ে গেল। আমি যাচ্ছি। কত বাবু, আমাকে সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, আমাকে সব শেষ হয়ে গেছে। কি হয়েছে বল? হয়ে গেছে কত বাবু, আমাকে সব শেষ হয়ে গেছে কত বাবু। কি হয়েছে খুলে বল না। কাকা, না খেতে তুমি বলো কি হয়েছে, কিছুই তো বুঝতে পারছি না। সর্বনাশ হয়ে গেছে। হ্যালো, দারোগা বাবু। এসব ওই তিনজনের কাজ। পুলিশ কিছু করুক না করুক, ওদের আমি শাস্তি দেব, আমি। রুদ্র, রুদ্র শোন, রুদ্র। তোরা আমাদের সবকিছু শেষ করে দিয়েছিস, দেখ, আজ তোদের ছাড়বো না। আমি কিছুই করিনি, আমার কথা শোনার চেষ্টা কর। চল, চুপচাপ বাড়ি চল। যদি ওরা সত্যিই কিছু করে থাকে, ওদের নিশ্চয় শাস্তি হবে। চল। কেন যে আমি তোকে সেদিন একা ছাড়লাম? কথা বল না দুর্গা, এই দুর্গা কথা বল না প্লিজ, কথা বল দুর্গা, কথা বল প্লিজ দুর্গা, কথা বল দুর্গা, কথা বল, কথা বল না দুর্গা, কথা বল না দুর্গা, দুর্গা কথা বল, কথা বল দুর্গা, কথা বল। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন
চকিত শ্রবণ তৃষিত আকুল আখি দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। বাবু কি হলো কি এত হাঁপাচ্ছিস কেন? আমি আমাকে ওই বট গাছের পাশ দিয়ে আসতেছিলাম বাবু, গিয়ে দেখে বাবু ওই সোনাটা খুন হয়েছে, ওই পচা বলে সোনাটা। তা তো আশ্চর্য হওয়ার কি আছে? তোর কি কোনো কাজ বাজ নেই নাকি? যা ভেতরে যা। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, বাড়িতে আছেন নাকি? আসুন আসুন, বসুন। এই এত রাতে না বলে চলে এলাম, মার্জনা করবেন। আসলে একটা কথা না বললেই নয়, গ্রামের অবস্থা ভালো নয়। তার মধ্যে আজ আবার ওই শান্টু বলে ছেলেটিকে কেউ জলে ডুবিয়ে মেরেছে। গ্রামের লোকজন তো বলাবলি করছে এই কাজ আপনার বাড়ির, মানে রুদ্রই হয়তো করেছে। আপনি কি জানেন? আমি কিন্তু এটা মানি না। দেখুন সনদবাবু, গ্রামে কি হচ্ছে, কে কোথায় খুন হচ্ছে, সেসব দেখা আমাদের কাজ নয়। আর রুদ্র সেরকম ছেলেই নয় যেরকম কাজ করবে। আমাদের যেটা কাজ আমরা সেটা করি। আর এসব খুন খারাপের মধ্যে আমাদেরকে জড়াবেন না। এসব কাজ হলো প্রশাসনের, যদিও প্রশাসন আমাদের থেকে মুখ ফিরিয়েছে, তাতে আমাদের কিছু যায় আসে না। রেগে যাচ্ছেন কেন ডাক্তারবাবু? আমি তো আপনার দুঃখে সামিল হতে এসেছিলাম। আর দেখুন, দুর্গা আপনার যেমন মেয়ে, সে তো আমারও মেয়েরই মতো। আমার মতে দুর্গার যদি বিয়ের ব্যবস্থা করেন, তাহলে ও হয়তো আবার ওর স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে। অবাক হওয়ার মতো কিচ্ছু নেই, আমি ঠিকই বলছি। হ্যাঁ, এমন ছেলে আমি কোথায় পাবো যে আমার মেয়েকে মেনে নেবে? মানুষে বলে, কোনো ভালো কাজ যদি চাওয়া যায় তবে ঈশ্বর তা দিতে বাধ্য। আর আপনি তো যথেষ্ট ভালো মানুষ, আর দুর্গাও খুবই ভালো মেয়ে। সুতরাং ভগবান তো আপনাকে দিতে বাধ্য। আমার মনে হয় ছেলে আপনার আশেপাশেই আছে। আশেপাশে? হ্যাঁ। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। রুদ্র, একবার এদিকে এসো তো। হ্যাঁ, তুমি তো ডাক্তারবাবুর কাছে অনেক দিন আছো। ডাক্তারবাবু যদি তোমার কাছে কিছু চান, তুমি দেবে না? আমি ডাক্তার কাকুর জন্য নিজের জীবন দিতে পারি। তুমি দুর্গাকে বিয়ে করতে পারবে? দুর্গাকে? আমি? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। তাহলে ডাক্তারবাবু, সব সমস্যার সমাধান হয়ে গেল। এই রুদ্রই হচ্ছে আপনার জামাই। এসো। ডাক্তারবাবু, আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, তাহলে শুভ দিন দেখে দুহাত এক করে দিন, ঠিক আছে? চলি। আচ্ছা।
শোন রুদ্র, কালকে রাতে তুই কোথায় ছিলি? কালকে রাতে মানে ওই যাত্রা এসেছিল, ওখানেই গেছিলাম আর কি। কে করেছে এটা? তুই আমাকে বলবি এসবের পেছনে কার হাত আছে? এটা কার? এই রাজা, এই তোর এই অবস্থা কে করেছে বল বল, তাহলে আমি কিন্তু তোকে শেষ করে দেব। আমি কিছু জানি না, আমি কিছু করিনি। তুই যদি কিছু করিসনি তাহলে এত ভয় পাচ্ছিস কেন? আর তোর তাবিজ কই? হ্যাঁ, পাবি কি করে? তাবিজটা তো আমার কাছে। তোর কাছে? তোর কাছে? এই তো আমার তাবিজ তো আমার কাছে। তাহলে এটা কার? আরে ভাই আমাকে মারিস না, আমরা কিছুই করিনি। সেদিন রাতে আমরা ঠিকই ওর পিছু করেছিলাম, কিন্তু কিন্তু কোদ দিয়ে ফটিক কাকা হঠাৎ করে চলে আসে। পরে আমাদেরকে বলে যায় আমরা যেন কিছু না বলি, তাহলে আমাদেরকে ফাঁসিয়ে দেবে। আমি জানি পচা আর সান্টুকে ফটিক কাকাই মেরেছে, আর এর পরের নাম্বার সালা আমার আছে। দুর্গা, সত্যি করে বলতো ফটিক কাকা করেছে না? বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফটিক কাকা, ফটিক কাকাই, ফটিক কাকাই আমার এই অবস্থা করেছে।
কিছু বলিসনি কেন? ফটিক কাকা আমায় বলেছিল আমি যদি মুখ খুলি তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। তবুও আমি বলতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু তারপরে শুনতে পেলাম ওরা ওরা একের পর এক খুন হচ্ছে, তাই আর বলে উঠতে পারিনি। ফটিক কাকা কই? আমি জানি না, অনেকক্ষণ আগেই বেরিয়েছে। আর ডাক্তার কাকু? বাবা কিছুক্ষণ আগে বেরোলেন। তার মানে এবার রাজার পালা। না না, রাজাকে বাঁচাতে হবে, ওর কোনো দোষ নেই। শোন, তুই ভেতর থেকে জানলা দরজা সব বন্ধ করে রাখ, ভেতরই থাক, আমি একটু পরে আসছি। আমি ছোটবেলা থেকেই কোনো মেয়ে মানুষ পাই নাই। যখনই দুর্গারে দেখলাম তখনই আপনার বাড়ি কাজে লাগিয়ে গেলাম, কোনো পয়সার বিনিময় না। আমার বিনিময় একটাই ছিল, দুর্গা। আমার সেই দিন থেকেই লোভ ছিল। তোমরা যখন বাড়ি থেকে চলে যেতা, আমি লুকায় লুকায় সিনেমা দেখতাম। ওর কাপড় নিয়ে আমি খেলা করতাম। সবই ঠিক ছিল, কিন্তু আমার কোথাও একটা সন্দেহ ছিল, ওরা কোথাও মুখ খুলে ফেলতে পারে। তাই আমি প্রথমে প্রচারে শিমুলতলার বট গাছের সামনে একটা রশি দিয়া গলার মধ্যে পেঁচাইয়া প্রথমে দম বন্ধ করলাম। তারপর ওরে ঝুলাই দিলাম। শান্টুরে তো আমি একটা প্লাস্টিকের মধ্যে মুখ বন্ধ কইরা পুকুরে সুবায়া মারছি। আমি তোমায় ভালোবেসেছিলাম ফটিক। এ কি করলে তুমি আমার সাথে? যাও,
যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমাদের এই গ্রাম ছেড়ে চলে যাও, অনেকটা দূরে চলে যাও। এটা কি বলছো তুমি ডাক্তার কাকু? ওই লোকটাকে তুমি ছেড়ে দেবে? ওই লোকটাকে ছেড়ে দেবে? ওই লোকটা দুর্গা সর্বনাশ করছে, ওকে তুমি ছেড়ে দেবে? ওকে ছাড়া যাবে না, ও শাস্তি দরকার, শাস্তি। চলে তো জামুই, তার আগে রাজারে শেষ করে জামু। ও দুর্গার দিকে তাকাইছে, ওদের মারছি আর এরেও মারু।